স্কুল ভবন আছে, নিয়মিত স্কুলে আসছেন শিক্ষিকা ও মিড ডে মিলের কর্মীরা, কিন্তু পড়ুয়ারা না আসায় গত 7 দিন ধরে বন্ধ পঠন পাঠন ও মিড ডে মিল। আর তা হবে নাই বা কেন? ইন্দাস ব্লকের আকুই 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত বনকি আদিবাসী পাড়ার স্কুল এক হাঁটু জলের তলায় ডুবে রয়েছে। বারংবার পঞ্চায়েতকে জানিয়েও জল নিকাশের কোনো রকম ব্যবস্থাই করেনি বলে অভিযোগ। বাঁকুড়ার ইন্দাস ব্লকের আকুই 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত বনকি আদিবাসী পাড়ার শিশুদের লেখাপড়ার জন্য কয়েক বছর আগে চালু হয় শিশু শিক্ষা কেন্দ্র। ওই কেন্দ্রের নিজস্ব স্কুল ভবন গড়ে ওঠে, চালু হয় মিড ডে মিলও। বর্তমানে এই স্কুলে গ্রামের 21 জন শিশু পড়াশোনা করে। পড়ানোর জন্য স্কুলে রয়েছেন একজন শিক্ষিকাও। সেই শিক্ষিকা নিয়মিত স্কুলে আসেন, কিন্তু গত 1 সপ্তাহ ধরে কোনো শিশুই স্কুলমুখ হয়নি। পড়ুয়ারা স্কুলে আসবেই বা কেমন করে? কারণ স্কুল চত্বরে জমে রয়েছে হাঁটু সমান জল। সেই জল ডিঙিয়ে পড়ুয়াদের স্কুলে যাতায়াত করাটাই যে অসম্ভব। জল মরে গেছে থাইলো। কতটা সমস্যার মধ্যে আছে? ওই সমস্যায় জলের লেগে সমস্যাটা বেশি। এবারে ছেলেগুলো না পাচ্ছে স্কুল যেতে, ম্যাডামরা আসছে থাইলো হাতারে হাতারে দেয়াল ধরে ধরে যা করে খুলছে, আবার স্কুল ঘরটা জল ঢুকে গেল, তাহলে আর স্কুল বন্ধ হয়ে গেল একদম। মিড ডে মিলও তো না, হ্যাঁ, মিড ডে মিল তো বন্ধই একদম। আর ছেলেরা পড়তেও আসতে পারছে না, ওই একটা দুটো ছেলেকে কোলো করে করে দিয়ে পার করাচ্ছে, তাইলে ওইটা কি সম্ভব? এটা হবে না। তাইলে কেন এই জলের জমার কারণ? ওই জলের ইধারে ঘাই কাটা, একটু জলটা মরুক, সেরকম একটু আমাদের স্কুলটা জানে একটু কমুক, আমাদের বরাবর নালা দিতে হবে না, একটু জলটা মরুক, তাইলে আমাদের ছেলেগুলো পড়তে পারবে, স্কুলটা ইয়ে থাকবে। সে না থাইলে মারপিট। অনেকটা সমস্যার মধ্যেই আছি। হ্যাঁ, সমস্যাটা আমাদের এই যে জলটা না নিকাশে যাওয়ায়। হ্যাঁ, আমরা আজকে 10-12 দিন এই অবস্থায় পড়ে আছি। হ্যাঁ, বেরোতে পারছি না। হ্যাঁ, খুবই সমস্যা, আমাদের রান্না খাওয়ার খুবই সমস্যা। এই 10-12 দিন কি স্কুলের পঠন পাঠন বন্ধ আছে? হ্যাঁ, সবই বন্ধ আছে। হ্যাঁ, কারণ আসবেন কি করে? দিদিমণি আসছেন কোনো রকম, ওনার ডিউটি সেরে যাচ্ছেন, কি করবেন? বাচ্চারা কেউ পাঠাতে চাইছে না, বাচ্চারা আসবে কি করে? হ্যাঁ, বাচ্চারা না এলে রান্না বান্নাই বা হবে কিসের জন্য? এখন কি সমস্যার জন্য এই জল নিকাশি হচ্ছে না? সমস্যাটা হচ্ছে এই জায়গাটায় জল নিকাশ হতো, এখন সাইডে একটি জমি ভরাটি হয়ে গেছে, জল নিকাশের জায়গা নেই, কোনো ড্রেন না থাকায় সমস্যাটা হয়েছে। স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি, তাতে কোনো স্টেপ নেয়নি। হ্যাঁ, বারবার জানানো হয়েছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যাতে জল নিকাশের জায়গাটা ব্যবস্থা করা যাক। তবে এ বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন, আগে স্কুল চত্বরের বৃষ্টির জল পার্শ্ববর্তী নিচু জমি দিয়ে নিকাশ হতো। সম্প্রতি সেই নিচু জমি ভরাট করে উঁচু করে দেন জমির মালিক, আর তাতেই স্কুলের জল নিকাশি ব্যবস্থা স্তব্ধ হয়ে যায়। সপ্তাহখানেক আগে বৃষ্টি শুরু হলে জল নিকাশির অভাবে তা জমতে থাকে স্কুল চত্বরে। ধীরে ধীরে সেই জল হাঁটু সমান উচ্চতায় উঠে যায়। অজ্ঞতা বন্ধ হয়ে যায় স্কুলের পঠন পাঠন। স্কুল 27 তারিখ পর্যন্ত মিড ডে মিলটা হয়েছে। এরপর স্কুল তো আমি আসছি, কিন্তু ছাত্রছাত্রীরা আসতে পারছে না। কেন আসতে পারছে? কোনো কি করে আসবে, কোনো ব্যবস্থা নাই। এক হাঁটু জলে ওই ছাত্রগুলো আসবে কি করে? ডুবে যাবে, তাদের কি বিপদ হবে? তাদের তো বিপদ হতে পারে। তারপরে দুটো কল বন্ধ, কোনো কলে জল নিতে পারছে না, খেয়ে দে মিড ডে মিল করে যে তারা কোথায় হাত ধোবে সেই ব্যবস্থাটাও নাই। তাহলে এই অবস্থায় আমি কি করে ছাত্রদিকে আসতে বলবো বলুন? জল নিকাশি ব্যবস্থা না থাকার জন্য হ্যাঁ, চারদিকে জলটা জমে আছে চারদিকে। স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, স্থানীয় প্রশাসন আমি অঞ্চলে জানিয়েছিলাম, দরখাস্ত দিয়েছি, কিন্তু কোনো সুরা এখনো হয়নি। স্কুলের সামনে জল জমায় পড়ুয়ারা স্কুলে যেতে চাইছে না, তাই বন্ধ হয়ে যায় মিড ডে মিলের রান্নাও। সমস্যার কথা জানিয়ে পদক্ষেপের দাবিতে স্থানীয় আকুই 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হন শিক্ষিকা ও স্থানীয় অভিভাবকরা। কিন্তু অভিযোগ, পঞ্চায়েত এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি, তাই অজ্ঞতা প্রত্যন্ত ওই গ্রামের একমাত্র শিশু শিক্ষা কেন্দ্রটি আপাতত বন্ধ রয়েছে। ইন্দাস থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি।